সুপ্রিয় দর্শক, কারাগারে কঠিন মার খেয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার সুমন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারাবন্দী জীবনও নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতে না পেরে কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। কারাবন্দী সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করেছেন। সম্প্রতি ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিন্টন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত 15ই নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে এসেছেন এই আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বেচারা সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সাথে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। আইনজীবী লিটন বলেন, তিনি কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। সাবেক এমপি হিসেবে তিনি ডিভিশন পেয়েছেন। যেহেতু তিনি রিভিশন প্রাপ্ত আসামি, তাই তিনি বিশেষ ধরনের সুযোগ সুবিধা পান। সকালে রুটি ও সবজির সাথে জেলি পান। সাধারণ আসামিদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত আসামিদের জন্য চায়ের ব্যবস্থা রয়েছে। সাধারণ আসামিরা মাছ মাংস পান 1 বেলা আর ডিভিশন প্রাপ্ত আসামিরা পান 2 বেলা, কিন্তু পরিমাণ সবার জন্য সমান। আইনজীবী লিটন জানিয়েছেন, ব্যারিস্টার সুমন কারাগারে কাজের লোকও পেয়েছেন। কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। তিনি সবসময় ব্যারিস্টার সুমনের কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে এনে দেন এবং প্লেট ধুয়ে দেন। এছাড়াও আনুষঙ্গিক কাজ করে দেন। ব্যারিস্টার সুমনকে এত সুবিধা কেন দেওয়া হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে কারাসূত্রে জানায়, কারাগারে বিশেষ বান্দিরা ধারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদেরকে সেটা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ডিভিশনপ্রাপ্ত 90 জন আসামিদের মধ্যে বেশিরভাগ আসামি 5 আগস্টের পরে গ্রেপ্তার হয়েছে। তবে এর আগেরও কয়েকজন ডিভিশনপ্রাপ্ত আসামি রয়েছে। ডিভিশনপ্রাপ্ত বন্ধুদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান এমপি সহ 3 জন এই মুহূর্তে কারাগার হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গিয়েছে। তবে এত সুবিধা পেলেও ব্যারিস্টার সুমন কষ্ট পাচ্ছেন মোবাইল না থাকার কারণে। কারণ গ্রেপ্তার হওয়ার আগে সার্বক্ষণিক তিনি নিজের মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেন, যেটা এখন একেবারেই বন্ধ রয়েছে। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেল জীবন যে এত কষ্টের সেটা আগে জানতাম না। কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথে কারাসেলে ঢুকে যেতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন ব্যারিস্টার সুমন কি করেন এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, একটা সময় সব সময় হাঁটাহাঁটি করেন। তবে সেখানে অন্য কয়েদিরা ব্যারিস্টার সুমনকে দেখলে সুমন ভাই বলে ডাক দেয়। এতে করে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে জানা গিয়েছে, এখনো পর্যন্ত ব্যারিস্টার সুমনের সাথে কেউ দেখা করতে আসেনি, এমনকি কোনো প্রকার নিকট আত্মীয়তার সাথে দেখা করতে যায়নি। এছাড়া ব্যারিস্টার সুমনের সাথে পরিবারে কেউ কথা বলেনি ফোনের মাধ্যমে, এমনটাই জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। আইনজীবী লিটন জানিয়েছেন, কারাগারে ব্যারিস্টার সুমনকে 2টি জাতীয় পত্রিকা দেওয়া হয়, যার খুঁটিনাটি পড়ে দিন কাটান তিনি। তো বন্ধুরা, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।